ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে জেতাতে চান ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর বড় হামলার হুমকিও দিয়েছেন তিনি, কিন্তু এখন হুমকি দিয়েও যেন ফেঁসে গিয়েছেন ট্রাম্প। ফাঁস হওয়া পেন্টাগনের পাঠানো একটি মেমোতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যে অস্ত্র দিয়ে এই যুদ্ধ চালানো হবে সেই পর্যাপ্ত অস্ত্রই নাকি নেই যুক্তরাষ্ট্রের হাতে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ এই সতর্কতা দিয়েছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যেতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধজাহাজের ওপর চাপ বাড়ছে। বহু বছর ধরে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত 5টি মার্কিন ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্য সাগরে মোতায়েন রয়েছে। এগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু পরিস্থিতি এখন মোড় বদলাচ্ছে। আরব সাগরে 11টি যুদ্ধজাহাজ ও 2টি বিমানবাহী রণতরী সহ মোতায়েন করা হয়েছে বড় একটি মার্কিন নৌবহর। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। লক্ষ্য ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানো ও হরমুজ প্রণালী ঘিরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই নৌ অবরোধই এখন যুক্তরাষ্ট্রের সামনে তৈরি করছে নতুন সংকট। মেমোতে বলা হয়েছে, প্রয়োজনের সময় আরেকটি যুদ্ধজাহাজ মোতায়েন করা না গেলে ইউরোপে থাকা মার্কিন বাহিনীকে ইসরায়েলের বদলে নিজেদের প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিতে হতে পারে। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হবে, প্রতিরক্ষা বলয় তত পাতলা হয়ে আসবে। একসময় যে ঢালকে প্রায় অটুট মনে হচ্ছিল, সেই ঢালেই এখন শোনা যাচ্ছে ফাটলের শব্দ। এর মধ্যেই ট্রাম্পের অবস্থানে এসেছে হঠাৎ পরিবর্তন। তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও পিকঅ্যাক্স মাউন্টেনে বড় হামলার হুমকি দিয়েছিলেন। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, ওই পাহাড়ি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজ লুকিয়ে রাখা হয়েছে। তবে পরে ট্রাম্প জানান, সম্ভাব্য শান্তি চুক্তির কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া ও ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে যুদ্ধ থামানোর এই সিদ্ধান্তের পেছনে শুধু কূটনীতি নয়, অস্ত্র সংকটও বড় কারণ হতে পারে। এক মার্কিন কর্মকর্তা সতর্ক করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার অস্ত্রের মজুদ দ্রুত কমছে। পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র নেই বলেও তিনি মনে করেন। তার আশঙ্কা, হোয়াইট হাউসে হয়তো সংকটের গভীরতা পুরোপুরি বুঝতে পারছে না। এদিকে ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে প্রায় 37.5 বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট কংগ্রেসের কাছে আরও 87 বিলিয়ন ডলার চেয়েছেন। রয়েছে এর বড় অংশ মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে ব্যয় করার পরিকল্পনা। অর্পিতা জাহান, RTV।